এই মুহূর্তে সংস্কার কার্যক্রম চলছে। সেখানে প্রচার মাধ্যমে দেখানো হয় যে ৩৫টি দল একদিকে, একমাত্র বিএনপি একদিকে দাঁড়িয়ে একটা নোট অফ ডিসেন্ট দিচ্ছে। আর এই যে ৩৫টি দল, তাদের সংখ্যা কত, সদস্য সংখ্যা কত, ভোটের সংখ্যা কত, কয়টা আসন জিতে পেয়েছে? আর বিএনপি চারবার রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে জনগণের অকুণ্ঠ সমর্থন নিয়ে। সুতরাং ওদের সাথে তো বিএনপিকে মিলালে হবে না। অদ্ভুত এক ঘটনা সাম্প্রতিককালে আগামী কয়েকদিনের মধ্যে ঘটতে যাচ্ছে। সেটি হলো, সারা পৃথিবীতে সংবিধান সংশোধন করে নির্বাচিত প্রতিনিধিরা, কিন্তু বাংলাদেশে একদল অনির্বাচিত লোক, যারা কেউ আমেরিকা থেকে এসেছে, কেউ লন্ডন থেকে এসেছে, বিভিন্ন দেশ থেকে এসেছে, যারা এই 17 বছরের সংগ্রামে কোনো অংশগ্রহণ নাই, জুলাই আগস্ট বিপ্লবের কোনো অংশগ্রহণ নাই, তারা বাংলাদেশের সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চায়। এই সংবিধান শহীদ জিয়ার নেতৃত্বে যে সশস্ত্র বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের ফসল 1972-এর সংবিধান। এটি আওয়ামী লীগের সংবিধান নয়। এই সংবিধানে প্রত্যেকটি রাজনৈতিক দল যারা ক্ষমতায় এসেছে সবাই সংশোধন করেছে। এখনো তো সংশোধন করার রাস্তা খোলা আছে। কেন মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে? আমরা বোধগম্য নয়। সারা পৃথিবীতে সংবিধান সংশোধন করে নির্বাচিত প্রতিনিধিরা, কিন্তু আমাদের কাছে যে জুলাই সনদ পাঠানো হয়েছে বিএনপির কাছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি এই সনদে সই করা মাত্র বিদ্যমান সংবিধান পরিবর্তিত হয়ে যাবে, অ্যামেন্ডেড হয়ে যাবে। পৃথিবীর ইতিহাসে এর কোনো দ্বিতীয় উদাহরণ নাই। আমরা আজকে দীপ্ত কণ্ঠে এই সভা থেকে ঘোষণা করতে চাই, বাংলাদেশের জনগণের সর্বোচ্চ অভিপ্রায় রূপে সংবিধান সংশোধন করার একমাত্র অধিকার রয়েছে আগামী ভোটে যারা নির্বাচিত হয়ে আসবে। জাতীয় সংসদে নির্বাচিত প্রতিনিধি ছাড়া অন্য কেউ সংবিধান সংশোধন করার অধিকার রাখে না। বোঝাই যাচ্ছে গণতন্ত্র এই দেশের কিছু তথাকথিত সুশিক্ষিত মানুষের কাছে পতঞ্জলি নয়। গণতন্ত্র তাদের কাছে ভালো লাগে না। গণতন্ত্রের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হয়। গণতন্ত্রে অশিক্ষিত কথাকেও গ্রাহ্য করতে হয়। সেই জন্যই তারা নানান ধরনের তত্ত্ব আবিষ্কার করছে। অতীতে আমরা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি। আমাদের সরকার 15ই ফেব্রুয়ারিতে আমরাই প্রবর্তন করেছিলাম তত্ত্বাবধায়ক সরকারের। এই দেশবাসী অভ্যস্ত যে 3 মাসের একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে, একটি নিরপেক্ষ নির্বাচন হবে, জনগণ যাকে খুশি তাকে ভোট দিয়ে আবার রাষ্ট্র ক্ষমতায় বসাতে পারবে। কিন্তু এই অবস্থার এখন পরিবর্তন চায় অনেকে। এই যে পিআর নিয়ে যে ধূম্রজালের সৃষ্টি করা হয়েছে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এইসব কথা তো আগে শুনি নাই। জুলাই আগস্টের সেই গণবিপ্লবের সময় শুনি নাই, গণ অভ্যুত্থানের সময় শুনি নাই, আগেও কখন শুনি নাই। হঠাৎ করে এই 2-1টি রাজনৈতিক দল, যাদের একটি বর্তমান সরকারের শ্রেষ্ঠ, অপরটি যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে, তারা এই পিআর তথ্য নিয়ে আবির্ভূত হয়েছে। দেশের জনগণ এতবার ভোট দিয়েছে, কখনো তো ভুল সিদ্ধান্ত নেয়নি। জনগণের উপরে আস্থা রাখুন। এইভাবে নানা ধরনের অ্যারিস্টোক্রেটিক কথাবার্তা বলে সাধারণ মানুষের জীবনকে বিড়ম্বিত করবেন না।